ফেলিয়েন না। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা। নিশ্চয়ই আমরা তো ভুলের মধ্যে, আমাদেরকে পাকড়াও করিয়েন না আমাদের ভুলের জন্য। আয় আল্লাহ, আমাদের ভুলগুলোকে ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি আমার কাছে এইভাবে তাওবাতুন নাসুহা করে, আমার কাছে বলে আল্লাহ আমারে মাফ করে দেন, আমার সমস্ত হাজত পূরণ করে দেন, আমার সমস্ত গুনাহগুলি মাফ করে দেন, আমার সমস্ত জরুরত পূরণ করে দেন, আমি আপনার পথে থাকতে চাই। আমার রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। ও আমার বান্দা, একটা দুইটা না, 10টা না, 20টা না, 100 না, 1000 না, লক্ষ না, কোটি গুনাহ যদি কোনো বান্দা করে ফেলে, এভাবে অন্তর দিয়া যদি আল্লাহকে ডাক দেয়, আল্লাহ আর গুনাহ করব না, আমার মাওলা বলে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। আয় বান্দা, আয় আমার কাছে ফিরে আয়, তোর 1 কোটি গুনাহকে আমি 1 কোটি নেকি দ্বারা সাইয়্যাতিহিম হাসানাত, 1 কোটি গুনাহকে মাইনাস করে ওই গুনার জায়গায় 1 কোটি সওয়াব দিয়া তোরে আমি মাফ করে দিলাম। 1 কোটি গুনাহ, একটা দুইটা না। হায় হায় সুবহানাল্লাহ। আছে কোন মালিক? এই যে প্রশাসনের বাইরে চাকরি করে, অনেকে চাকরি করে, অনেকে ব্যবসা করে, বিভিন্ন জায়গায় চাকরি করে, এমন কোন মালিক কি আছে, এমন কোন ঊর্ধ্বতন কর্মকর্তা আছে যে আপনি 5টা ভুল করেছেন আর তার কাছে গিয়ে ক্ষমা চাইছেন, 5টা ভুলই মাফ করে দিবে, আবার 5টা ভুলের জন্য আপনার পুরস্কারও দিবে? সুবহানাল্লাহ। আছে কেউ? আরে একদিন যদি কোন অফিসে চাকরি করেন, আপনি না যান, পরের দিন আপনারে বকা শুরু করে। পরের দিন আপনারা কি করে? বকাঝকা শুরু করে দেয়। 2 নম্বর দিন আবার যদি আপনি অফিসে না যান, হুমকি দেয়, চাকরিটা ছেড়ে দাও, চাকরি ছেড়ে দাও, চাকরি করতে আসছে কেন, বলে কি বলে না। 3য় দিন যদি না যান, গাল ধাক্কা দিয়ে বের করে দেয়, বিশ্রী ভাষায় গালাগালি করে। আপনার সমস্যাগুলো শুনবার মতো তাদের সময় নাই, ঠিক না? আপনার সমস্যা শুনবার সময় তাদের নেই, আপনাকে বিশ্রী ভাষায় কথা বলেন। কিন্তু একজন মহান মালিক আছেন, আপনি যত ভুল করেন খালি তার সামনে দাঁড়ায় বলবেন, আল্লাহ আমি ভুল করে ফেলছি মালিক, আমি পাপ কাজে নিমজ্জিত হয়ে গেছি মালিক, আপনি আমারে মাফ করে দেন। হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন এক মরুভূমির মধ্যে, বিশাল মরুভূমি, চারপাশে বাড়িঘর নাই, সব দিকে ফাঁকা, এমন এক জায়গায় এক লোক লম্বা জার্নিতে যাচ্ছে, লং জার্নি। তার উটের সাথে অল্প খাবার ছিল, পানি ছিল, অল্প খাবার পানি। হঠাৎ করে তার শরীরটা ক্লান্ত হয়েছে, এক জায়গায় একটু শুয়ে পড়ছে। ঘুম থেকে উঠে দেখে তপ্ত রোদের মধ্যে, তীব্র রোদ, প্রচুর রোদের মধ্যে সে দেখলো তার উটটা খাবার এবং পানি সহ হারায় গেছে। খাবার এবং পানি সহ কি গেছে? হারায় গেছে। এমন অবস্থায় ওই লোকটা কিরকম পেরেশান, পায়ে হাইটা যাওয়ারও সুযোগ নাই, কয়েক কিলো পরিমাণ বালু আর বালু, তপ্ত বালু, পায়ে নিচে পা দেওয়া যায় না, এমন গরম। আবার সাথে একটু রুটি ছিল, একটু পানি ছিল, এই উটটার সাথে ওই উটো নেই। এখন ওই লোকটা কেমন পেরেশানি, এই পেরেশানি অবস্থায় আবার তার তন্দ্রা লাগছে, ঝিমাইতেছে। হঠাৎ করে ওই উটটা যদি আইসা পানি এবং খাবার সহ হাজির হয়, ওই লোক কেমন খুশি হবে? বলেন কেমন খুশি হবে? হাদিসের মধ্যে আসছে, ওই উট খাবার এবং পানি সহ বিশাল এক মরুভূমির মধ্যে তীব্র রোদে গলাটা শুকিয়ে যাচ্ছে, একটু পানির জন্য অন্তরটা পুড়ে যাচ্ছে। এমন অবস্থায় ওই উট ওই খাবার এবং পানি সহ আবার ফিরে আসলে হারানো উট পায়া ওই মালিক যেমন খুশি হয়, তার চাইতেও 1000 গুণ, লক্ষ গুণ, কোটি গুণ বেশি আমার আপনার মালিক
আল্লাহর কোন গুনাহগার বান্দা আবার মসজিদে যায় নামাজ পড়া শুরু করলে আমার মাওলা আরো বেশি খুশি হয়, আরো বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। এই দুনিয়ায় 1000 টাকা দরকার, খুব বিপদে পড়ছেন 5000 টাকা দরকার। পরিবার, কাছের মানুষ যার কাছেই যাবেন বিশ্বাস করেন একবার দিবে, দুইবার দিবে, তৃতীয়বার যদি যান রাগ করে কি করে না? করে কি করে না? কিন্তু এমন একজন মালিক আছে जो ना मांगे उससे तू बेज़र है, ওই মালিক ব্যতিক্রম। সুবহানাল্লাহ। ওই মালিকের কাছে যে না চায় তার প্রতি বিরক্ত হন। সুবহানাল্লাহ। ওই মালিকের কাছে যে বেশি বেশি চায় সে ওই মালিক আরো তার প্রতি বেশি খুশি হয়, আর যে চায় না তার প্রতি আল্লাহ কি হন? নারাজ হন। আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম সূরাতুল বাকারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। এতক্ষণের আলোচনায় আমি একটা দিকে আপনাদেরকে মনোনিবেশ করার চেষ্টা করেছি, একটা দিকেই ফোকাস করানোর চেষ্টা করেছি। এই দুনিয়ায় কারো কাছে চাওয়ার জন্য আসি নাই, এই দুনিয়ায় কারো কাছে হাত পাতার জন্য আল্লাহ মানুষকে পাঠান নাই। জরুরতগুলো পূরণ করার ক্ষেত্রে একমাত্র আমরা চাইবো কার কাছে? বলেন না কার কাছে? যে যত বেশি আল্লাহর কাছে চায় তত বেশি সম্মানিত হয়, আর যে যত বেশি নেতাদের কাছে চায় সামসামি করে যে সে তত বেশি অসম্মানিত। আমাদের সমাজে সামসা কিছু আছে না? দেখবেন চায়ের স্টলে কিংবা বাজারের মধ্যে হঠাৎ এক নেতা আসছে, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের, এখন তো বিএনপির ভালো সময় যাচ্ছে, বিএনপির বা জামাতের, এক নেতা আসছে, ওমা এলাকায় কিছু সামসা দেখবেন, এই ভাই আসছে, ভাই আসছে, এই চারটা মুছে দে, এই একটু চা দে। এরকম চামচা আছে না? আচ্ছা ভাই আসছে, ভাই আসছে। সে জানে ওই ভাই হলো দুর্নীতিবাদ, সে জানে ওই যে নেতা যেটা আইতেছে ওগুলো ঘুষখোর, সে জানে এটা সুদখোর, সে জানে এটা লম্পট, সে জানে এটা মদখোর, তবুও সে কি করে? ভাই আসছে, ভাই আসছে মানে হলো চামচামি করে। এই ধরনের চামচা আছে না নাই? আমাদের সমাজে এই ওয়ার্ডের চামচারা ইউনিয়নের নেতাদের চামচামি করে, ইউনিয়নের চামচারা থানা লেভেলের নেতাদের চামচামি করে, থানার চামচারা জেলার নেতাদের চামচামি করে, জেলার নেতারা বিভাগীয় নেতাদের চামচামি করে, বিভাগীয় নেতারা আরো বড় নেতাদের, জাতীয় নেতাদের চামচামি করে, জাতীয় নেতা সবগুলো মিলে তাদের দলের প্রধান যেটা থাকে ওইটা জিয়া পা, খাইছে না পা, বইছে না পা, শুইছে না পা, আলেম করে মেরে ফেলে না পা, ঘুম করে, নির্যাতন করে। এই যে চামচামির একটা A to Z একটা মানে মহান পেশা তাদের। এই চামচামির যে একটা পেশা, তেল মারা, তেল মারতে মারতে এখন দেখলাম যে একজন কালকে এরকম শুনলাম নাউজুবিল্লাহ বলতেছে যে বেগম জিয়ার পায়ে নাকি সে সিজদাও করছে। ভণ্ডামির তো একটা লিমিট থাকা দরকার। উনি 3 বারের প্রধানমন্ত্রী, ওনার জন্য অনেকে দোয়া করতেছে ওনার সুস্থতার জন্য, দোয়াটা করেন। ভণ্ডামি। ওখানে আরেকটা দেখলাম পাগল, ওইটা যেমনি বলছে এমনি গিয়ে ওটা নামও বলতে ইচ্ছা হয় না, এমন পাগলামি করতেছে। তো এত এত পাগলামি, এত চামচামি বাড়তেন। আমরা এই চামচামি পাগলামি এগুলো দেখছি। যখন আপনাদের নেতা নেত্রী পালায় যায়, যখন আপনাদের নেতা নেত্রীকে মেরে ফেলা হয়, লাশ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পড়ে থাকে, কেউ যায় খবর হয় না, এই হিম্মত হয় না। এই চামচামি বাদ দিয়ে এক আল্লাহর গোলামি করবার চেষ্টা করেন, একমাত্র আল্লাহর গোলামি করেন। হ্যাঁ, নেতা নেত্রীর পক্ষে ততক্ষণ আমি থাকবো যতক্ষণ আমার নেতা আমার নেত্রী আল্লাহর পক্ষে থাকবে, রাসূলের পক্ষে থাকবে, ঈমানের পক্ষে থাকবে, কোরআনের পক্ষে থাকবে। ইসলামের বিরুদ্ধে যদি চলে যায় আমার ভাই বাবা যেই হোক, নেতা নেত্রী, আমার শায়েখ, আমার পীর, আমার দল, সব বাদ। আল্লাহর বিরুদ্ধে যাওয়া কোনো দল, কোনো ব্যক্তির সাথে আমি নেই। রাজি আছেন ইনশাআল্লাহ? যদি আল্লাহর পক্ষে থাকেন আমি আপনার পক্ষে আছি, ইসলামের পক্ষে থাকেন আমি আপনার পক্ষে আছি। ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে আমরা কারো পক্ষে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার,
নামাজ এবং সবর। আজকের মূল ফোকাস যেদিকে আমি আপনাদের যে আল্লাহর কাছে চাইবো, আল্লাহ বলতেছেন কার কাছে চাওয়ার জন্য? দুনিয়ার কারো কাছে চাওয়ার জন্য আল্লাহ পাক নিষেধ করেছেন। আল্লাহ পাক বলেছেন তোমরা আল্লাহর কাছে বেশি বেশি চাও। তাইলে জরুরি প্রয়োজনে কি দুনিয়াবাসীর কাছে চাইবো না? চাইবো। তবে যে ব্যক্তি দুনিয়ার লোকদের কাছে যত কম চায় সে তত বেশি সম্মানী হচ্ছে। হাজত কমায় দেওয়া, আমাদের হাজত কি করা? যে যত বেশি হাজত কমাইতে পারছে এই দুনিয়ায়। শুনেন আয়াতে কারিমা কি বলে? এই দুনিয়া হচ্ছে মাতাউল গুরুর। কোরআনের ভাষায়, কোরআনের ভাষায় দুনিয়া কি? মাতাউল গুরুর। এই মাতাউল গুরুরের ব্যাখ্যা কি একটু বলতেছেন? আল্লাহ বলতেছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলতেছেন যে তোমরা সফল না ব্যর্থ এটা কেমনে বুঝবা? আল্লাহ বলতেছেন ওই ব্যক্তি সফল, ওই মুমিন সফল যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইবে। আমি যদি বড় বক্তা হই, বড় মুক্তি হই, বড় নেতা হই, পুলিশের বড় কর্মকর্তা হই, সেনাবাহিনীর বড় অফিসার হই, জজ হই, ব্যারিস্টার হই, বড় মুফতি, বড় শাইখুল হাদিস, বড় দলের নেতা, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী যাই হয়ে যায় না কেন, আল্লাহ বলতেছে এগুলো তোমার দুনিয়ার সফলতা না। কোটি কোটি টাকাওয়ালা, বাড়ি গাড়িওয়ালা, এগুলো তোমার সফলতা না। আল্লাহ বলতেছে ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করলো, ফাকাদ ফাজ, সেই হলো চূড়ান্তভাবে সফল। চূড়ান্ত সফল কে? যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। মাতাউল গুরুর হলো, আল্লাহ বলতেছেন যে দুনিয়া তো হলো মাতাউল গুরুর। আমাদের মা বোনেরা আস্তে আস্তে বলি, হায়েজ নেফাসের সময় এক ধরনের নেকড়া ব্যবহার করে না, টিস্যু। টিস্যু, ওই টিস্যু ব্যবহারের পর কেউ আসে যে এই টিস্যু কিনে নিবে? আসে কেউ? মাতাউল গুরুর। আল্লাহ পাক বলতেছেন যে দুনিয়া আল্লাহর কাছে হলো মাতাউল গুরুর। মাতাউল গুরুর হলো ওই যে মা বোনদের ময়লা আবর্জনা ব্যবহারের পরে যে টিস্যু, এই টিস্যুর যেমন মূল্য নাই, এই দুনিয়ার আল্লাহর কাছে তেমনি কোনো মূল্য নেই। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই পুরো দুনিয়ার মূল্য আল্লাহর কাছে যদি এক মাছির দানা পরিমাণ মূল্য আল্লাহর কাছে থাকতো, মাছি, মশা মাছি আছে না, একটা মাছির দানা পরিমাণ মূল্য যদি আল্লাহর কাছে এই দুনিয়া থাকতো, আল্লাহ পাক দুনিয়াতে কোনো কাফের মুশরিকের একটা চাউলও খাইতে দিতেন না, একটা চাউলও খাইতে দিতেন না। আল্লাহর এই দুনিয়ার কোনো মূল্য নাই। এই জন্য এই দুনিয়ায় কেডা বড় হইল, কেডা ছোট হইল, কেডা টাকার মালিক হইল, কেডা বিশাল কিছুর মালিক হইল, আরে ভাই ওই যে সেদিন একটা ভূমিকম্প হয়ে গেল, মনে আছে? 5.7 নরসিংদীতে অনেকে মারা গেল, সারা দেশে 8 জন লোক মারা গেল, অনেক লোক আহত হইল। আল্লাহ না করুক এটার মাত্রা যদি আর একটু বাইরে যেত, চুয়াডাঙ্গায়, নেত্রকোনায়, সব জায়গায় যদি হইতো, ওই দিনটা যদি আমার আপনার শেষ, ওই ভূমিকম্পের দিনটা যদি আমার আপনার শেষ দিন হইতো, আমাদের কয়জন ওই দিন ফজরের নামাজ পড়ছি? হাত তুলবেন না। আমাদের কয়জন হাত তুললে অনেকগুলো হাত উঠবে না, কিংবা মিথ্যা বলতে হবে। কয়জন আমাদের ওই দিন ফজরের নামাজ পড়তে পেরেছি? বুকে হাত দিয়ে বলেন, ওই ভূমিকম্পে আমার যদি শেষ দিন হয়ে যাইত, কয়জন আমরা নামাজ পড়েছি? প্রিয় ভাইরা আমার, সামানা তৈরি করা, আল্লাহর কাছে চাওয়া। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদাররা আল্লাহর কাছে চাও সবর এবং নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? সবর এবং নামাজের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আল্লাহ পাক সবরকারীদের সাথে থাকে। আমি আমার যুবক ভাইদেরকে বলবো, যুবতী বোনদেরকে বলবো, যাদের বিয়েতে দেরি হচ্ছে তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা রোজা রাখো। কি রাখো? রোজা একটা পরীক্ষিত আমল। আমি যুবক ভাইদেরকে বলি, সারা জীবনের শেষ সময়, আল্লাহ মাফ করুক আমি গুনাহগার, কিন্তু আমলটা পরীক্ষিত। রোজা রেখেছি সোমবার এবং বৃহস্পতিবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোম এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। যে সোম এবং বৃহস্পতিবার রোজা রাখবে এবং চেষ্টা করে যাবে, আল্লাহ তাআলা তার দ্রুত রিজিকের ব্যবস্থা করবে এবং বিয়ের ব্যবস্থা করবে। কন্টিনিউ আমলটা করতে পারেন, সোম
এবং বৃহস্পতিবার বেশি বেশি রোজা রাখবেন। সোম বৃহস্পতিবার রোজা রাখবেন। চাকরির কিংবা ব্যবসা বা বিভিন্ন রিজিক তালাশ করতে থাকবেন, আর সোম বৃহস্পতিবার রোজা রাখবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ অচিরেই আপনার রিজিকের ব্যবস্থা হবে, অচিরেই আপনার কোনো না কোনো ব্যবস্থা ইনকাম সোর্স বেরিয়ে আসবে, অচিরেই আল্লাহ পাক আপনার জন্য নেককার আবেদা সালেহা আমাদের বন্ধুকে মিলায়া দিবে। আল্লাহ তাআলা আমাদের সবর করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা খুশু খুজুর সাথে নামাজ পড়ার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আমরা কে কে আজকে থেকে ইনশাআল্লাহ হাত তুলে আল্লাহর দিকে দেখাবো, আয় আল্লাহ, হাত তুলেন, লিল্লাহি তাকবীর, হাত তুলেন, বলেন আয় আল্লাহ, আজকে থেকে আর নামাজ ছাড়বো না, আজকে থেকে আর আপনার নাফরমানি করব না, আয় আল্লাহ। আয় জোয়ানা মুসলমান হয় না রে, আল্লাহ একটু জানায় দেন না, বলেন আয় আল্লাহ, আয় আল্লাহ, আজকে থেকে তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, আল্লাহ আপনার নাফরমানি করব না। আল্লাহ আপনি হাতগুলো কবুল করেন, আল্লাহ নামাজ হিসেবে কবুল করেন, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে জিন্দা ফরেজগার মুত্তাকি বানায় দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের কিছু আরজি